ইসলাম তো এসেছে তাদের মাধ্যমে। সাহাবীদেরকে সমালোচিত করলে গোটা ইসলামই তো সন্দেহযুক্ত হয়ে পড়বে। কোরআন আসলো তাদের মাধ্যমে, কোরআন রচিত হলো, লিপিবদ্ধ হলো, আর তাদের কলমে। এখন যদি তাদের উপরে আঘাত পড়ে, ইসলামের উপরে আঘাত পড়বে না। এ কারণে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই কথা বলে যে আল্লাহর নবী দাওয়াত দিলেন, সে দাওয়াত যারা কবুল করলেন তারাই তো সাহাবা। আল্লাহর নবী মেহনত করলেন, সেই মেহনতে যারা দগ্ধ হলেন সেই কাফেলার নামে তো সাহাবা। আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিলেন, সেই মহান ঘোষণা যারা পেলেন তারাই তো এই সাহাবা। আল্লাহর নবী গোটা উম্মতের জন্য ঈমান আমলের মডেল রেখে গেলেন, যাদেরকে রেখে গেলেন তাদের নামই তো সাহাবা। সুতরাং জান চলে যেতে পারে, কিন্তু আমরা এই কথাই বলে যাব যে যা বলো না কেন, যত ষড়যন্ত্র করো না কেন, আরে ফুল দাও অথবা গালি দাও, বলি দাও, যা মনে চায় তা করো, কিন্তু আমাদের জবান থেকে মৃত্যু পর্যন্ত একটা কথাই বের হবে, সাহাবা 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 সাহাবা। জান যাবে তবু সাহাবায়ে কেরামের মহব্বত থেকে এক চুল দূরে সরবো না। আমরা এই মেহনত করব দলের জন্য না, পদ পদবীর জন্য না, টাকা পয়সার জন্য না, দুনিয়ার কোনো খ্যাতির জন্য না। হযরত প্রায় সময় বা প্রত্যেকটা বয়ানে এটা স্পষ্ট করেন, বারবার স্পষ্ট করেন যে এটা হলো আমাদের জাহান্নাম থেকে নাজাতের একটা ওসিলা। এতটুকুই আমাদের আশা যে আল্লাহ যদি এই ওসিলা মাফ করে দেন, ব্যাস আর কিছু লাগবে না, এটি আমাদের চলবে। সুতরাং প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, আজমতে সাহাবা বাংলাদেশ রাজনৈতিক দল নাকি, অথবা অরাজনীতির ব্যানার রাজনৈতিক লক্ষ্য আছে এমন দল না। মূলত এটা দলের কোনো বিষয়ই না, মানে এ নামে দল করতে হবে এটাও মোটেও জরুরি ছিল না। যতদিন রোগ আসে না ততদিন আলাদা করে ওষুধের ফিকিরও করা লাগে না, কিন্তু যখন রোগ আসে তখন ওষুধের ফিকিরও করা লাগে। তো সাহাবায়ে কেরামের দুশমনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সামনে হামলে পড়েছে। তো এখন যদি আমরা একজন দুজন জবাব দিতে দাঁড়াই কিচ্ছু হবে না, কারণ আঘাত আসে যেভাবে জবাবও দিতে হয় সেভাবে। তো ওরা সংঘবদ্ধ হয়ে যদি সাহাবায়ে কেরামের সামনে আঘাত আনতে পারে, আমরা সংঘবদ্ধ হয়ে ওদের দাঁত ভাঙা জবাব দিতে পারবো না, দিতে পারবো না। তা আমিও মনে করি এবং প্রত্যেকের প্রতি এটা আশাও রাখি যে আমরা আজমতে সাহাবার খেদমত করব, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত লাভের আশায়, আর দাওয়াতটা দিয়ে যাই। আজকে তো হলো আপনাদের কত তারিখ? 12 জুলাই। আগামী 3 আগস্ট হযরত দাওয়াত দিবেন, আমি দিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে। আগামী 3 আগস্ট আপনাদের কাছেই রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, নাম শুনেছেন তো সবাই, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স হবে মুহররম মাসের 27 তারিখ, 3 আগস্ট সকাল 9টা থেকে জোহর পর্যন্ত। আমি আশা রাখি ডেমরা জোন থেকে কমাস কম 313 জন, বেশি হোক গিয়ে সমস্যা নেই, কমাস কম 313 জন শরীক হবে সেই মহান কাফেলা। বলবেন কেন সেখানে শরীক না হলে সাহাবায়ে কেরামের মহব্বতের দাবি পূরণ হবে না? না রে ভাই, সাহাবা বিদ্বেষীরা গত মাসের 18 জিলহজ সম্ভবত 25 জুন ঢাকার বুকে প্রেস ক্লাবে বসে গোটা জাতির কলিজায় পর্যন্ত আঘাত করে বসেছে। তো সাহাবা বিদ্বেষীরা, আজকে আমি আসার পথে দেখেছি ওই যে শিয়ারা কত ধরনের কত জঘন্য কাজ ঢাকার বুকে শুরু করে দিয়েছে। তো সাহাবা বিদ্বেষীরা যদি প্রকাশ্যে সংঘবদ্ধ হয়ে কাজ করে, আমরা লুকিয়ে লুকিয়ে তেলাপোকার মতো জবাব দিলে চলবে না। আমরা সাহাবায়ে কেরামের বিদ্বেষীদের প্রতি একটা বার্তা দিতে চাই যে এই জমিন শুধু তোদের একার না রে, এই জমিন হলো তাদের যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে। আর আলো আসলে অন্ধকার পালাবেই পালাবে। তোরা ভাবিস না এতদিন তোদেরকে কেউ কিছু বলে নাই বলে আগামী তো বলবে না, অবশ্যই বলবে। জান দেওয়া লাগলে জান দিবে, তবুও তোদেরকে সাহাবা বিদ্বেষের সুযোগ কিছুতেই দেবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আমি আশা রাখতে পারি তো যে কমাস কম 313 ডেমরা জোনে 313 এটা কোনো সংখ্যাই নেই, কিন্তু 313 জন কমাস কম, আমি সর্বনিম্ন বললাম, সর্বোচ্চ যদি হুনাইনের মতো 10,000 হয় অথবা এর চাইতে বেশি কোনো কোনো ময়দানে যেমন লাখ হয়ে গিয়েছে এরকম হয়, আপত্তির কিছু নাই। তবে 313 জন থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে ধারণ করে তাদের মহব্বত নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমী হাফিজাহুল্লাহ আমির আজমতে সাহাবা বাংলাদেশ। কিন্তু শুনেন, কেউ উঠবেন না, খুরশিদ আলম কাসেমী হাফিজাহুল্লাহ, মানে আমাদের অনেক সময় ওই বাংলা বলতে বলতে ওই শব্দটা খুরশিদের জায়গায় খোরশেদ হয়ে যায়, আফওয়ান। তো আল্লামা খুরশিদ আলম কাসেমী হাফিজাহুল্লাহ, আমরা প্রত্যেকে হযরত আলোচনা করার পরে আখিরি মোনাজাত করবেন, তারপর বাড়িতে ফিরবো, পারবেন তো ইনশাআল্লাহ? এগুলো ইনশাআল্লাহ আমাদের নাজাতের জরিয়া হবে। রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমি অবশ্য বয়ান শুনবো ইনশাআল্লাহ। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।